وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদেরকে পৃথিবীতে সামান্য শাস্তি আস্বাদন করাই, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির আগেই পূর্বেই। এর মানে হলো, মানুষ যখন কোনো অন্যায় কাজ করে, একজন ব্যক্তি যখন কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আসল শাস্তি পরকালে কিংবা কবরের মধ্যে, পরকালের জীবনের মধ্যে রেখে দেওয়ার পরেও ইহকালের এবং পার্থিব জীবনে তাকে সামান্যতম শাস্তি আস্বাদন করান। কেন করান? আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে সে বুঝতে পারে যে আমার তো ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমার উপর রাগ করেছেন, গোস্বা করেছেন বলে আমাকে শাস্তি দিচ্ছেন। না, আমি যে কাজটি করেছি এটা ঠিক করি নাই, সামনে আর এই কাজ করব না, যেন সে ফিরে আসে। এজন্য আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে সে সম্পর্কে আরো বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে সর্বত্র যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে, মাঝে মাঝে দুঃখ দুর্দশা দুর্ভোগ দুর্যোগ বিভিন্ন কিছু ছড়িয়ে পড়ে। কেন পড়ে? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলি হচ্ছে মানুষের কৃতকর্মের ফল। মানুষেরা সহস্তে যা উপার্জন করেছে, অন্যায় করেছে, এর কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই বিপদ আপদ দেন। কেন দেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে কাজ করেছে তার কিছু শাস্তি, আংশিক কিঞ্চিত শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতে দেন, যাতে করে তারা সেই অন্যায় কাজ থেকে ফিরে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আসল শাস্তি পরকালে রেখে দিলেও মানুষরা যেন সে অন্যায় কাজ থেকে ফিরে আসে, এজন্য সামান্যতম কিছু শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতে বান্দাকে দিয়ে থাকেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানব জীবনে বিপদ আপদ বালা মুসিবত ইত্যাদির কারণ, রহস্য এবং করণীয় সম্পর্কে। দেখুন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না, ছোট হোক বড় হোক, যুবক হোক বৃদ্ধ হোক, নারী হোক পুরুষ হোক, যার জীবনে কোনো দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি অস্থিরতা নাই। আছে? পাওয়া যাবে কি এরকম কাউকে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে নিজাম, যে শৃঙ্খলা, যে ব্যবস্থা রেখেছেন, মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিক এইভাবে। সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কঠিন পরিশ্রমের এবং কষ্টের মধ্যে নিপতিত করে। মানে এর মানে হচ্ছে মানব জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে তার কষ্ট ক্লেশ সমস্যা ইত্যাদি থাকবে, থাকবে না? একটি সন্তান জন্মগ্রহণ এখন পর্যন্ত করে নাই, মাতৃগর্ভে আছে, পেটের মধ্যে সন্তান অসুস্থ হয়ে যায়, যায় না? এই সন্তানটি স্বাভাবিক প্রক্রিয়ায় যদি বের হয়ে আসে, স্বাভাবিক নিয়মে বের হয়ে পৃথিবীতে আসতে যেইভাবে মায়ের কষ্ট হয়, ঠিক তেমনিভাবে ওই শিশুরও পৃথিবীতে আসতে কষ্ট করতে হয়। আর যদি সিজারের মাধ্যমে আসে তারপরেও তো তার কষ্ট হয়, যে তাকে বের করার জন্য একটা সার্জারি করতে হলো, অপারেশন করতে হলো। তো জীবনের শুরু থেকে কষ্ট শুরু হলো। আসার পরে পৃথিবীতে সে এসেছে, খাবার ক্ষুধা লেগেছে, ঠান্ডা লাগে, গরম লাগে, অসুখ ভিতরে বলতে পারে না, শুধু কান্না করে। এটা একটা কষ্ট না? তার মনের ভাব সে প্রকাশ করতে পারে না। এরপরে যখন বড় হলো, শিক্ষা জীবন শুরু হলো, স্কুলে গেল, মাদ্রাসায় গেল, পড়াশোনা শুরু করলো,
স্যারদের হুজুরদের বকাবকি, মারপিট, চাপাচাপি, সারাদিন পড়াশোনার ভিতর দিয়ে কষ্ট থাকে। বড় হয়েছে, এরপরে কর্মজীবন শুরু করেছে, ব্যবসায়ী জীবন হোক, কর্মজীবনে চাকরি বাকরি হোক, ইত্যাদি হোক, এই যে শুরু করলো, এগুলি কি খুব আরামের কাজ, শান্তির কাজ? না। বৃদ্ধ যখন মানুষ হয়ে গেল, বৃদ্ধ হওয়ার পরে পকেটে টাকা আছে, কিন্তু মন চাইলেই যে সব কিছু খেতে পারবে তা নয়। মনের মধ্যে ইচ্ছা আছে, আশা আছে, কিন্তু চাইলেই যে কোনো কাজ করতে পারে না। এমনকি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, এটি হচ্ছে মানব জীবনের সবচেয়ে একটি কঠিন একটি মুহূর্ত, মৃত্যুর কষ্ট, তাই না? তো মানব জীবনের জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত সর্ব অবস্থায় মানুষের কোনো না কোনো সমস্যার মধ্যে মানুষ থাকে। এটাই আল্লাহ তাআলা বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি সৃষ্টি করেছি মানবকে এভাবেই, যে কষ্টের মধ্যে নিপতিত করে। কিন্তু মানব জীবনে কখনো কখনো দেখা যায় বড় ধরনের বিপদ আসে, বড় ধরনের সমস্যা আসে, বড় ধরনের সে সমস্যার সম্মুখীন হয়, দুর্যোগ তার জীবনে নেমে আসে বড় বড়। এই সব সমস্যাগুলি আসার পিছনে বেশ কিছু কারণ আছে। এই সমস্যাগুলি যে শুধু সাধারণ মানুষদের ধরে তা কিন্তু নয়, শুধু ইমানদারদেরকে যে গ্রাস করে ফেলে তা কিন্তু নয়, বরং ইমানদার, বেঈমান, এমনকি নবী রসুলরা পর্যন্ত এই বিপদ থেকে, পৃথিবীর জীবনের দুঃখ দুর্দশা কষ্ট থেকে মুক্ত নয়, হতে পারে নাই, বরং তাদের জীবনে দুঃখ কষ্ট আরো বেশি ছিল না? বরং সাধারণত এরকমই দেখা যায় যে ইমানদারদের তুলনায় যারা বেঈমান তাদের দুঃখ দুর্দশা কষ্ট কম। ইমানদারদের মধ্যে যার যত বেশি ইমান পাকাপোক্ত, তার বিপদ আপদ তত বেশি পৃথিবীর জীবনে। তো এই যে বড় বড় বিপদগুলি আসে, এগুলির বেশ কিছু কারণ আছে। কোরআন এবং হাদিসের মধ্যে এগুলির কিছু রহস্য বর্ণনা করা হয়েছে, এবং সে সময় উম্মতে মুসলিমার কি করণীয় সেই বিষয়টিও আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিস নববিয়ার মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। দেখুন, মানব জীবনে বিপদ আপদ, বড় বড় বিপদ আসার অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে সাময়িক কিঞ্চিত কিছু শাস্তি দেওয়ার জন্য তার উপরে বিপদ নাজিল করে দেন। আবারও বলি, মানব জীবনে কখনো কখনো বিপদ আসে তার কৃতকর্মের, কুকর্মের, খারাপ কাজের সাময়িক কিঞ্চিত শাস্তি দেওয়ার জন্য। এর মানে হলো, মানুষ ভালো কাজ করুক কিংবা খারাপ কাজ করুক, এর প্রকৃত প্রতিদান তো মানুষ পরকালে পাবে, ভালো হোক কিংবা মন্দ হোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের কিছু কিছু অন্যায় কাজের, গুনাহের জন্য, অপরাধের জন্য, পাপাচারের জন্য, খারাপ কাজের জন্য কিঞ্চিত কিছু শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে দেন বিপদ আপদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে উল্লেখ করেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদেরকে পৃথিবীতে সামান্য শাস্তি আস্বাদন করাই, দুন আল আযাবিল আকবার, বড় শাস্তির আগেই, পূর্বেই। এর মানে হলো, মানুষ যখন কোনো অন্যায় কাজ করে, একজন ব্যক্তি যখন কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আসল শাস্তি পরকালে কিংবা কবরের মধ্যে, পরকালের জীবনের মধ্যে রেখে দেওয়ার পরেও ইহকালের এবং পার্থিব জীবনে তাকে সামান্যতম শাস্তি আস্বাদন করান। কেন করান? আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে সে বুঝতে পারে যে আমার তো ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমার উপর রাগ করেছেন, গোসা করেছেন বলে আমাকে শাস্তি দিচ্ছেন। না, আমি যে কাজটি করেছি এটা ঠিক করি নাই, সামনে আর এই কাজ করবো না, যেন সে ফিরে আসে। এজন্য আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে সে সম্পর্কে আরো বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস
লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে সর্বত্র যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে, মাঝে মাঝে দুঃখ দুর্দশা দুর্ভোগ দুর্যোগ বিভিন্ন কিছু ছড়িয়ে পড়ে। কেন পড়ে? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলি হচ্ছে মানুষের কৃতকর্মের ফল। মানুষেরা সহস্তে যা উপার্জন করেছে, অন্যায় করেছে, এর কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই বিপদ আপদ দেন। কেন দেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে কাজ করেছে তার কিছু শাস্তি, আংশিক কিঞ্চিত শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতে দেন, যাতে করে তারা সেই অন্যায় কাজ থেকে ফিরে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আসল শাস্তি পরকালে রেখে দিলেও মানুষরা যেন সে অন্যায় কাজ থেকে ফিরে আসে, এজন্য সামান্যতম কিছু শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতে বান্দাকে দিয়ে থাকেন। তো সুতরাং এই জাতীয় বিপদ আপদ যেগুলি, এগুলি হচ্ছে আল্লাহ তাআলার এক ধরনের গজব। এগুলি কি? গজব। কোনো বিপদ আপদ যখন বড় ধরনের মানুষের উপর চলে আসে তার খারাপ কর্মের কারণে, তাহলে এই ধরনের বিপদ তার জন্য কি? সকলে বলেন, এগুলি তার জন্য গজব। এই হলো এক। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিপদ আপদ দিয়ে অনেক সময় পরীক্ষা করে যে বান্দা এই বিপদের মধ্যে কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। ধৈর্য ধারণ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন পরীক্ষা করছেন, এই পরীক্ষায় সে কতটুকু উত্তীর্ণ হতে পারে, পাশ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা মানব জাতিকে অনেক সময় তার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য বিপদ আপদ দিয়ে থাকেন। এটা কোনো গজবের বিপদ আপদ না, এটা হচ্ছে পরীক্ষার বিপদ আপদ। কি কথা বুঝাতে পারছি? দেখুন, আল্লাহ তাআলা মানব জাতিকে কখনো কখনো পরীক্ষা করেন নিয়ামত দিয়ে, সম্পদ দিয়ে, সৌন্দর্যতা দিয়ে, ক্ষমতা দিয়ে, জনবল দিয়ে, জনশক্তি দিয়ে। বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা মানব জাতিকে দেন পরীক্ষা করার জন্য, যে এই যে নিয়ামতগুলো আমি তাকে দিলাম, এই নিয়ামতগুলি সে পাওয়ার কারণে সে কি দাম্ভিক হয়ে যায়, গর্ব করে, অন্যের উপরে জুলুম করে, পৃথিবীতে সে নিজেকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলে সে কি দাপট চালায়, নাকি সে এটার সুষ্ঠু ব্যবহার করে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে? এই জন্য আল্লাহ তাআলা কখনো কখনো নিয়ামত দিয়ে কী করেন? পরীক্ষা করেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যান। মাল নাই, সম্পদ নাই, সৌন্দর্যতা নাই, শরীর স্বাস্থ্য ভালো নাই, অসুস্থতা, টাকা নাই, ঘরে খাবার নাই, পয়সা নাই, চাকরি বাকরি নাই, কর্ম নাই, ব্যবসা বাণিজ্য লাভ নাই, লস। এই যে নিয়ামতগুলি নিয়ে চলে যান, আল্লাহ তাআলা এগুলির মাধ্যমেও কি করেন? পরীক্ষা করেন। দুইভাবে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কখনো কখনো যখন মানুষকে তার রব, মানুষের রব কখনো মানুষকে পরীক্ষা করেন নিয়ামত দিয়ে। ফাআকরামাহু ওয়া না'আমা, মানুষকে সম্মান দেয়, পৃথিবীতে ইজ্জত দেয়, মান মর্যাদা দেয়। ওয়া না'আমাহু, বহু প্রকারের নিয়ামত মানব জাতিকে দেয়। ফায়াকুলু রাব্বি আকরামান, পরীক্ষা করার জন্য যখন রব এগুলি দিয়েছেন, তখন মানুষেরা বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। এর বিপরীতে আবার কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন মাবতালাহু, আবার পরীক্ষা করেন, উল্টা পরীক্ষা। ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজিককে সংকুচিত করে দেন, অর্থের মধ্যে অভাব দিয়ে দেন, আরও বিভিন্নভাবে তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সে সময় মানুষেরা বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে হীনমন্যতায় ফেলে দিয়েছেন, আমাকে অসম্মান করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আরো বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম
من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন, কিছু কিছু জিনিস দিয়ে। কি জিনিস? আল্লাহ তাআলা বলেন মিনাল খাউফি, এক নাম্বার হচ্ছে ভয়। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ভয় মনের মধ্যে আসে, আমি যদি অমুক কাজ করি আমাকে সে প্রহার করবে, জেলে দিবে, ফাঁসিতে দিবে। অন্যের ভয়ে তুমি কি বেঈমান হয়ে যাও, আমল নষ্ট করে ফেলো নাকি? আল্লাহর ভয়ে তাদেরকে উপেক্ষা করে আল্লাহকে অগ্রাধিকার দাও, ভয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ওয়াল জুই, এরপরে আরেকটি পরীক্ষা করেন আল্লাহ তাআলা কখনো কখনো ক্ষুধা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, খাবার থাকে না ঘরের মধ্যে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসল ফলাদির মধ্যে, জানের মধ্যে, মালের মধ্যে আল্লাহ তাআলা ত্রুটি দিয়ে দেন, মাল নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, সুস্থতার নিয়ামত চলে যায়, ফসল ফলাদি আগুনে পুড়ে যায়, বন্যায় ডুবে যায়, পানি না থাকার কারণে নষ্ট হয়ে যায়। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন এই সকল বিপদে যারা ধৈর্য ধারণ করবে, এই সকল ধৈর্যশীল ব্যক্তিদের জন্যই রয়েছে সুসংবাদ। আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। এখন কোনো একজন ব্যক্তি সে ধৈর্যশীল নাকি অধৈর্যশীল এটি বোঝা যাবে কিভাবে? আল্লাহ তাআলা বলতেছেন তারা ধৈর্যশীল, তারা যখন মুসিবতের মধ্যে পড়ে সে সময় তারা অধৈর্য না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে। কি প্রার্থনা করে? বিপদে পড়লে আমরা কি বলি? বিপদে পড়লে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি শুধু মানুষ মারা যাওয়ার দোয়া? মানুষ যখন মারা যায়, আত্মীয় স্বজন, সে সময় একটা বিপদ আসে, যার কারণে আমরা সেই দোয়াটি বলি। কিন্তু এটি যে শুধু মানুষ মারা যাওয়ার সময় বলতে হয় আর অন্য সময় বলতে হয় না, বিষয়টি তা নয়। আপনার ফোন চুরি হয়ে গেছে, জুতা চুরি হয়ে গেছে, মসজিদের মধ্যে এসে অন্য কোনো সমস্যার মধ্যে পড়েছেন, যে কোনো বিপদে কোন দোয়া পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে কোনো বিপদে। শুধু তাই নয়, বরং এই তো কোরআনুল কারীমের মধ্যে এসেছে, কিন্তু হাদিসের মধ্যে আরও একটি শব্দ, আরও কিছু শব্দ সংযুক্ত করে এসেছে। সহিহুল মুসলিমের মধ্যে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, লক্ষ্য করুন সকলেই, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি কি শিক্ষা দিয়েছেন? নবীজি বলেছেন মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুলু মা আমারাল্লাহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি। বলেন সবাই, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। তিনি বলেন নবীজি আমাদেরকে এই কথা শিক্ষা দিয়েছেন যে শোনো, যখন কোনো একজন ইমানদার ব্যক্তির কোনো বিপদ হয়, সে সময় সে এই বিপদের মধ্যে আল্লাহ তাআলা যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া যদি পড়ে। কি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে কি? আল্লাহ নিশ্চয় আমরা তোমার জন্য, আমার যে নিয়ামত নিয়ে গেছো, আমার বাবারে নিয়ে গেছো, আমার ছেলে সন্তানকে নিয়ে গেছো, আমার ধন সম্পদ নিয়ে গেছো, আমার সুস্থতা নিয়ে গিয়েছো, সমস্যা নাই, সব কিছু তো তুমি আমাকে দিয়েছিলে, তো তোমারটা তুমি নিয়ে গেছো। আমরা তো আমাদের সব কিছুই কার জন্য? তোমার জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিঃসন্দেহে আমরা তো
কিছুকাল পরে অবশ্যই তোমার কাছে আমরা প্রত্যাবর্তন করব, ফিরে যাব। তবে এখন যে তুমি আমাকে বিপদটা দিয়েছো, এজন্য তো আমার একটু কষ্ট হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। এজন্য তোমার কাছে আমার প্রার্থনা, কি প্রার্থনা? নবীজি শিক্ষা দিলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি। আল্লাহ, এখন যে তুমি আমাকে বিপদটা দিয়েছো, এই বিপদের মধ্যে তুমি আমাকে সোয়াব দান করো, আজর এবং পুরস্কার দান করো। শুধু তাই নয়, ওয়াখলুফলি খায়রান মিনহা, আমার যে নিয়ামতটি নিয়ে গিয়ে আমাকে বিপদে ফেলেছো, আমার গাড়িটা চুরি করে নিয়ে গেছে আরেকজন, মোবাইলটা চুরি করে নিয়ে গেছে আরেকজন, এই জন্য যে বিপদে পড়েছি, এর চেয়ে ভালো কোনো নিয়ামত, এর চেয়ে উত্তম কোনো গাড়ির মোবাইলের ব্যবস্থা তুমি আমাকে করে দাও। ঠিক আছে না? কত সুন্দর দোয়া, মুখস্থ আছে আপনাদের সবার? অনেকের নাই, অনেকের আছে। অনেকে বলতেছে ইনশাআল্লাহ। দোয়া মুখস্থ থাকলে বলতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে এই দোয়াটি আমরা মুখস্থ করেছি। আর যারা করেন নাই তারা বলবে যে ইনশাআল্লাহ করে নেব। হ্যাঁ, দোয়াটি মুখস্থ করে নেবেন, খুব সুন্দর দোয়া। দেখেন, হাদিস এখনো শেষ হয় নাই। এই যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসটি তিনি বর্ণনা করলেন। তিনি বলেন, আমার যখন স্বামী মারা গেল, আবু সালামা, স্বামী ইন্তেকাল করলো, নারীর জন্য সবচেয়ে বড় একটি মুসিবতের সময়, তার স্বামী মারা গেছে। তো মারা যাওয়ার সময় এটা আমার জন্য বিপদ। তো বিপদে আমি কোন দোয়া পড়বো? যেই দোয়া আমি নবীজির কাছ থেকে শিখেছি, তো সেই দোয়া আমি পড়তেছি। কিন্তু মনে মনে আমি তখন বলি যে আইয়ুল মুসলিমিনা খায়রুন মিন আবি সালামা। এই দোয়ার মধ্যে তো এই শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহ, তুমি আমাকে এই মুসিবতে কি দাও? আজর দাও, পুরস্কার দাও, আর এর চেয়ে উত্তম কোনো নিয়ামত তুমি আমাকে দাও। তো এর অর্থ কি? এর অর্থ তো হচ্ছে এই যে আমার যে স্বামী মারা গেছে, এর চেয়ে ভালো কোনো একটা স্বামী আর একটা ব্যবস্থা আমার জন্য করে দাও। এই দোয়া হলো না? এই অর্থ হলো না? কি কথা বুঝতেছেন আপনারা? তো তিনি নবীজি শিক্ষা দিয়েছেন দোয়া, দোয়া তো পড়তেছেন, কিন্তু মনে মনে প্রশ্ন যে আইয়ুল মুসলিমিনা খায়রুন মিন আবি সালামা। আবু সালামার চেয়ে ভালো মানুষ তো দুনিয়াতে চোখ দিয়ে আমি দেখি না, তাহলে এর চেয়ে ভালো নিয়ামতের চেয়ে ভালো স্বামীর ব্যবস্থা আমার কিভাবে হবে? তার কারণ একজন সতীত্ববান, চরিত্রবান একজন নারী, তার দৃষ্টিতে তার স্বামী সবচেয়ে ভালো। ঠিক আছে না? আর কিছু কিছু নারী আছে যে দুনিয়ার যত দোষ, সব দোষ তার স্বামীর মধ্যে আছে, আর ওর স্বামী ছাড়া যত পুরুষ সব ফেরেশতা। এরকম কি আছে না? এটা ভালো লক্ষণ না। ভালো নারীর গুণ হচ্ছে যে তার স্বামী তার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, তার স্বামী দেখতে সবচেয়ে সুন্দর, তার স্বামী সবচেয়ে বেশি গুণবান। এটি তার দৃষ্টিভঙ্গি থাকার দরকার। তো তিনি দোয়া করতেছেন, দোয়ার অর্থ বুঝতেছেন, কিন্তু মনে মনে তিনি প্রশ্ন যে আবু সালামার চেয়ে ভালো আর লোক আমি পাবো কই? কিছুদিন না যেতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত হাতিব ইবনে আবি বালতাকে দিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রস্তাব পাঠিয়েছেন যে স্বয়ং আল্লাহর নবী তোমাকে প্রস্তাব পাঠিয়েছেন তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। কি হলো? এর মানে হচ্ছে যে তোমার যে স্বামী আবু সালামা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার চেয়ে শুধু উত্তম না, বরং সমস্ত মাখলুকের মধ্যে, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে শুধু উত্তম তা নয়, সমস্ত মানব জাতির মধ্যে শুধু উত্তম তা নয়, সমস্ত নবী এবং রসুলদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে বাসস্থানের তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছে। দোয়ার বরকত। এজন্য এই দোয়াটি মুখস্থ করে নেবেন, বিপদ আপদে পড়বেন। আল্লাহ তাআলা মুসিবত যে দিয়েছেন, এই মুসিবতের পরিবর্তে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম ব্যবস্থা আপনার জন্য করতে পারেন। এই আশাটা অন্তরের মধ্যে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তার কারণ লক্ষ্য করুন, পৃথিবীতে মানব জীবনের সুখের সময়টা বেশি। সাধারণ স্বাভাবিক কষ্ট এটা তো আছে, কিন্তু বড় ধরনের বিপদ কি সারা জীবনই থাকে? এটা সাময়িক, বেশিরভাগ সময় মানুষ আরামে থাকে। এই সম্পর্কে সূরা আসরের মধ্যে স্পষ্ট আসে না, তবে ইঙ্গিতে এসেছে। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন দেখুন। আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। নিঃসন্দেহে মাআল উসরি, প্রত্যেক বিপদ আপদ, দুঃখ কষ্ট দুর্দশা, এগুলির সঙ্গে সঙ্গে আর একটি জিনিস আছে, সেটি কি? ইসরান, এর বিপরীত। আরাম, আয়েশ, স্বাচ্ছন্দ্য, প্রাচুর্য এগুলি রয়েছে। এরপরে আল্লাহ তাআলা আবারও বলতেছেন, ইন্না মাআল উসরি
ইসরা। আবারও বলতেছি শোনো, নিঃসন্দেহে প্রত্যেক বিপদ আপদ কষ্টের পরে কি আছে? সুখ আছে। সুতরাং রাতের পরে যেমন দিন আসে, দিনের পরে রাত আসে, আলোর পরে অন্ধকার আসে, অন্ধকারের পরে আলো আসে, ঠিক তেমনিভাবে খুব বেশি আরাম আয়েশে আসেন, সামনে দুঃখ আসতে পারে, প্রস্তুত থাকতে হবে। আবার আপনি যে বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, অনেক মুসিবত, এটি সামনে আপনার জন্য সুখ শান্তি অপেক্ষা করছে, তার একটি পূর্বাভাস। কি কথা বুঝাতে পারেছি? এজন্য বিপদে ধৈর্যহীন হওয়া যাবে না। এখানে এখানে বিষয়টি লক্ষ্য করুন, এই জায়গার মধ্যে একটু লক্ষ্য করুন সকলেই, এই জায়গার মধ্যে, এই আয়াতের মধ্যে অসরুন মানে বিপদ আপদের শব্দটা এসেছে দুইবার। কয়বার? দুইবার। ইউসুরুন সুখ আরামায় স্বাচ্ছন্দ্য, এর কথাও আল্লাহ তাআলা বলেছেন কয়বার? তাহলে তো সমান সমান হলো, সমান সমান হলো না? তো সুখ বেশি কই হলো দুঃখের তুলনায়? এখানে একটা নিয়ম আছে আরবিতে, সেটি হচ্ছে এই যে আপনার এই আরবিতে এটিকে বলা হয় মারেফা নাকেরা। মারেফা নাকেরার একটি নিয়ম আছে, এটাকে আমরা বুঝতে পারি হলো এই যে ইংরেজিতে আর্টিকেল আছে না, আর্টিকেল, এই আর্টিকেল কয় ভাগে বিভক্ত? কয় প্রকার? দুই প্রকার, তাই না? নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, ডিফিনিট ইনডিফিনিট, নির্দিষ্ট অনির্দিষ্ট, মারেফা নাকেরা। তো লক্ষ্য করুন, আরবিতে নিয়ম হচ্ছে কোনো একটি শব্দ যদি নাকেরা আসে, অর্থাৎ কি আসে? ইনডিফিনিট আসে, অনির্দিষ্ট আসে দুইবার, তাহলে তার থেকে উদ্দেশ্য দুইবারই হয়, এটা দুইবার। কিন্তু এর বিপরীতে নির্দিষ্ট কোনো একটি শব্দ যদি দুইবার আসে, ডিফিনিট মারেফা যদি দুইবার আসে, তখন উদ্দেশ্য হয় একবার। কয়বার? একবার। এখন এই আয়াতের মধ্যে অসরুন বিপদ আপদ উভয়টি এসেছে মারেফা আলিফলাম যুক্ত, মানে নির্দিষ্ট, নির্ধারিত, ডিফিনিট। এর মানে হচ্ছে বিপদ আপদ কষ্ট দুইবার শব্দটা আসলে উদ্দেশ্য কয়বার? একবার। আর সুখ আরাম আয়ের স্বাচ্ছন্দ্য প্রাচুর্য, এটি উদ্দেশ্য কয়বার? দুইবার। এর মানে কি বুঝলেন? এর মানে হচ্ছে যে মানুষের যখন বিপদ আপদ আসে, যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন এর চেয়ে আশা করা যায়, সে যদি ধৈর্যশীল হয়, আল্লাহ তাআলা বহু গুণে সুখ স্বাচ্ছন্দ্য তাকে সামনে দিয়ে দিবেন। এজন্য অধৈর্য হওয়ার এবং ধৈর্যহীন হয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। এজন্য একজন কবি তার ভাষায় বলেছেন যে যখন তুমি দুঃখ দুর্দশার মধ্যে পড়ে যাবে, তখন তুমি তো একটু চিন্তা করা দরকার সূরা আসরের মধ্যে। কার মধ্যে? সূরা আসরের মধ্যে। তুমি দেখো না ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? তো কবি তার ভাষায় বলেছেন, ইদাশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ, ইদাশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ, ফাউসরুন বাইনা ইসরাইনি ইদা ফাক্কারতা ফাফরাহ। কই বলতেছেন শোনো, বিপদ আপদের মধ্যে পড়ে গেছে, দুঃখ দুর্দশার মধ্যে, তুমি দেখো না যে ওই জায়গার মধ্যে একটা বিপদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কিন্তু এর আগেও সুখ স্বাচ্ছন্দ্যের কথা উল্লেখ করেছেন, পরেও উল্লেখ করেছেন। তো তুমি যে বিপদের মধ্যে পড়েছো, ধৈর্যহীন হচ্ছ কেন? এটা তো তোমার সামনের সুখ শান্তির জন্য পূর্বাভাস। একটু অপেক্ষা করো, সামনে সুখ শান্তি পেয়ে যাবে। তো একজন ব্যক্তি যদি এভাবে চিন্তা করে, তাহলে আশা করা যায় সে ধৈর্যহীন হবে না। তাহলে বিপদ আপদ আসার দ্বিতীয় কারণ কি বললাম? যে আল্লাহ তাআলা কি করেন? পরীক্ষা করেন, কোনো গজব না। তৃতীয় আরেকটি কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দার ওপরে রহমত স্বরূপ কিছু কিছু বিপদ আপদ নাজিল করেন। কথাটি লক্ষ্য করতে হবে কিন্তু, বান্দার উপরে কি স্বরূপ নাজিল করেন বিপদ আপদ? রহমত স্বরূপ নাজিল করেন। মানে হচ্ছে আল্লাহ তাআলা যে বান্দার উপরে বিপদটি দিচ্ছেন, এই বিপদের মাধ্যমে বান্দার গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে চান, পছন্দ তাকে করেন, তাকে নিকটে নিতে চান এবং তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বিপদ আপদ মুসিবত দান করেন। এই বিপদ আপদটি বান্দার জন্য হচ্ছে রহমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে বলেছেন, আসাদ্দুন্নাসি বালাআন আল আম্বিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসাল। পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষদের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হচ্ছে নবীগণ। কারা? নবীগণ। আপনি বিভিন্ন নবীদের
জীবনের ইতিহাস পড়ুন, জীবনী পড়ুন, দেখবেন ওনাদের জীবনের সুখ খুঁজে পাওয়া খুব কষ্ট, তাই না? কোনো নবীকে হত্যা করে দেওয়া হয়েছে, কোনো নবীকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, খাবার ছিল না, ঘরের মধ্যে বহু কষ্ট করেছেন, জাতির পক্ষ থেকে বহু দুঃখ কষ্ট দুর্দশা তারা সহ্য করেছেন, রোগে বিভিন্ন বছরের পর বছর তারা মানে রোগাক্রান্ত হয়েছিলেন, এরকম ইতিহাস আছে না? আপনি নবীদের জীবনে দেখেন, আইয়ুব আলাইহিসসালাম কত দিন পর্যন্ত অসুস্থ ছিলেন, জাকারিয়া আলাইহিসসালাম তাকে তো মেরেই ফেলে দেওয়া হলো, ঈসা আলাইহিসসালাম তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করা হলো, আল্লাহর নবীকে দেশান্তর করে দেওয়া হলো, কত কাফেররা নির্যাতন করলো না? তো এই যে নবীদের উপরে বিপদ এসেছে, এটি কি গজব? এই কথা বলে না, এটি কি গজব? গজব হলে তাহলে নবীদের উপরে যদি গজব নামে, এ তো খুব মুসিবতের কথা। এটি কোন বিপদ? এটি রহমত। এখন তাহলে আমরা কি পেলাম? তাহলে লক্ষ্য করুন, এখানে একটি বিষয় আপনাদেরকে বলি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটি কথা লিখেছেন যে একই গ্রামে দুইজন ব্যক্তি বসবাস করে, একজন ইমানদার আর একজন ইহুদি, দুইজন শয্যাশায়িত, মুমূর্ষ অবস্থায় মারা যাবে। তো মারা যাওয়ার আগ মুহূর্তে একজন ব্যক্তির মনে অনেক কিছুই আশা জাগে না? জাগে। ইহুদির মনের মধ্যে আশা জেগেছে যে সর্বশেষ সে তার পছন্দের এক প্রকারের মাছ দিয়ে খাবার খেয়ে সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, এটা তার মনের মধ্যে আশা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সেই শেষ আশাটি পূরণ করার জন্য এক ফেরেশতাকে নির্দেশ দিলেন, চলে যাও, গিয়ে সেই ইহুদির পার্শ্বে যে পুকুর আছে এই পুকুরের মধ্যে তুমি তার পছন্দের সে মাছটা ছেড়ে দাও, যাতে করে সে তার লোক দিয়ে শিকার করে সেখান থেকে সে তার পছন্দের মাছ খেয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে এবং তার সর্বশেষ আশাটি সে পূরণ করতে পারে। ওই গ্রামেরই আর একজন ইমানদার, সেও মুমূর্ষ অবস্থায় মারা যাচ্ছে, তার জীবনের শেষ আশা এত বড় না, ছোট, সেটি হচ্ছে জাইতুন তেল দিয়ে একটু রুটি খাবে। কি দিয়ে? জাইতুন তেল দিয়ে একটু রুটি খাবে। তার ঘরের মধ্যে তা আছেও, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নির্দেশ দিলেন যে ঘরের মধ্যে তার যে খাবারটা আছে এই খাবারটা গিয়ে নষ্ট করে দাও, সে যেন তা খেতে না পারে। তো দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়ন করার জন্য এসেছেন একই গ্রামে, পরস্পর দেখা সাক্ষাৎ হয়ে গিয়েছে। একজন আরেকজনকে প্রশ্ন করতেছে কেন এসেছেন, তো প্রত্যেকে যার যার মতো উত্তর দিয়ে দিয়েছে। শোনার পরে উভয় ফেরেশতা আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়ন তারা করলেন। যে ইমানদার ছিল, ঘরের মধ্যে খাবার ছিল কিন্তু খাবার নষ্ট করে ফেলেছেন, রুটি তেল কিছুই নেই, নষ্ট হয়ে গিয়েছে, তার জীবনের শেষ আশাটু আর পূরণ হয় নাই সেই ইমানদারের। পক্ষান্তরে ইহুদি, সে তার যে জীবনের শেষ আশাটি ছিল, তার পছন্দের এক মাছ দিয়ে সে খাবার খেয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, সে আশাটি সে পূরণ করেছে, আশা শেষ। এরপরে উভয় ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে প্রশ্ন করেছে, আল্লাহ, আমাদের উভয়কে একই গ্রামে পাঠিয়েছেন, কিন্তু আপনার হিকমত আপনি ভালো জানেন, পৃথিবীর কেউ আল্লাহ রাব্বুল আলামিনের রহস্য বুঝতে পারেন না। তা আমরা একটু জানতে চাই যে আপনি এমন নির্দেশটা কেন দিলেন? আমাদের সাধারণ বিবেকে তো আমরা এতটুকুই বুঝি যে ইমানদার যে সে তো বড় ধরনের আশা করে না, আশা করেছে ছোট, এবং তার ঘরের মধ্যেও সে খাবারটি ছিল, আপনি সেটি পূরণ করে দিতে পারতেন, সে তো আপনার পছন্দের একজন বান্দা। আর যে ইহুদি, সে তো আপনার দুশমন, বেঈমান, তার পছন্দ তো আরও অনেক বড়, তার চাহিদা আশাটা, সে আশাটি আপনি পূরণ করলেন, আপনি তো চাইলে সেটি না পূরণ করারই দরকার ছিল, সে আপনার দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইহুদির জন্য পরকালে তো তার কোনো পুরস্কার নাই, কিন্তু সে পার্থিব জীবনে যে শুধু অন্যায় কাজ করেছে তা তো নয়, বরং কিছু কিছু ভালো কাজও তার আছে। তো তার যতগুলি ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজের প্রতিদান আমি পৃথিবীতেই দিয়ে দিয়েছি, কিন্তু একটি ভালো কাজের প্রতিদান তার বাকি ছিল, এই জন্য আমি তার সে আশাটি পূরণ করে দিয়েছি, যাতে করে সেই ভালো কাজের প্রতিদান সে পৃথিবীতেই পেয়ে যায়, পরকালে তার কোনো প্রতিদান আমার কাছে আর পাওনা না থাকে। পক্ষান্তরে সেই ইমানদার ব্যক্তি তার জীবনের দুঃখ দুর্দশা কষ্টের মধ্য দিয়ে, সব বিপদ আপদ মধ্য দিয়ে তার গুনাহগুলি আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু একটি গুনাহ তার এখনও রয়ে গিয়েছে, আমার বান্দা আমার কাছে অপরাধী হয়ে গুনাহগার হয়ে আসুক, আমি তা চাই না, যার কারণে তার জীবনের শেষ আশাটি না পূরণ করে
আমি তার গুনাহটি ক্ষমা করে দিয়েছি, যাতে করে সে পবিত্র হয়ে আমার কাছে আসতে পারে। তো আল্লাহ তাআলা এইগুলি দেন বান্দার জন্য অনেক সময় রহমত স্বরূপ। এখন এখানে বোঝার বিষয় হচ্ছে, লক্ষ্য করুন, দুইটি প্রশ্নের কথা আমি বলবো। একটি প্রশ্ন হলো, তাহলে আমরা বুঝলাম কখনো কখনো বিপদ আসে বান্দার শাস্তি স্বরূপ, অন্যায়ের কারণে, অপরাধের কারণে, ওইটা হচ্ছে বান্দার জন্য রহমত। ওইটা কি? অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপাচার লিপ্ত হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বিপদ দিয়েছেন, এই বিপদটা তার জন্য কি? এটা গজব। আর বান্দার তেমন কোনো অপরাধ নাই, ভালো, কিন্তু তার ইজ্জত সম্মান বৃদ্ধি করার জন্য, কিংবা তাকে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করার জন্য, তাকে নিকটে নেওয়ার জন্য যে বিপদ আপদ দেন, এই বিপদ আপদ বান্দার জন্য রহমত। তাহলে আমার ওপর যে বিপদ আসলো, এটা কি আল্লাহ তাআলা আমার ওপর রাগ করে দিলেন, নাকি আমার ওপর খুশি হয়ে দিলেন? এটা বুঝবো কেমনে? কি কথা বুঝতে পারেন নাই? এটা আমি বুঝবো কিভাবে? এটা বুঝবেন আপনার নিজের অবস্থা দেখে। অবস্থা কি? আপনার নিজের মনের অবস্থা যদি এইরকম থাকে যে যেই বিপদে আপনি পড়েছেন, এই বিপদে আপনি ধৈর্যহীন হয়ে গিয়েছেন, নিজের ভাগ্য, নিজের কপালের ওপর আপনি ধিক্কার জানাচ্ছেন, নিজের নিয়তির ওপরে, যে আমার কপাল এত খারাপ কেন, এই যে অধৈর্য হয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর অভিযোগ যে আল্লাহ তুমি আমার এত বিপদ দিতেছো, আর কি তুমি কাউকে দেখতেছো না? আমি তো আর পারি না। এই যে এই ধরনের যদি অবস্থা মনের মধ্যে তৈরি হয়, তাহলে বুঝতে হবে এই বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত না, এটা আমাকে রফায়ে দারাজাতের জন্য, আমার সম্মান বৃদ্ধির জন্য এসেছে তা নয়, বরং আমার কোনো কৃতকর্মের কারণে আমার উপর গজব স্বরূপ আসছে। কি কথা বুঝাতে পেরেছি? আর যদি দিলের অবস্থা এইরকম হয় যে একজন ব্যক্তি সে ধৈর্যহীন হয় নাই, ধৈর্যহীন হয় না এর অর্থ কি সে কষ্ট পাচ্ছে না? তা না, কষ্ট পাচ্ছে, কিন্তু নিজের ভাগ্যের ওপরে, কপালের ওপরে, তার নিয়তির ওপরে কোনো অভিযোগ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ওপর কোনো অভিযোগ নাই, কিন্তু সে প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে, আশাবাদী যে আল্লাহ তাআলা আমার এই বিপদ দূর করে দিবেন এবং এর পরিবর্তে আমার কোনো কল্যাণ আল্লাহ তাআলা নসিব করবেন। এইরকম যদি দিলের অবস্থা থেকে থাকে, তাহলে বুঝতে হবে যে সেই বিপদটি তার জন্য গজব নয়, বরং সেই বিপদটি তার জন্য কি? রহমত। এক। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে এখানে এই যে, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বিপদ যে দেন রহমত স্বরূপ, পছন্দ করে, বান্দাকে মহব্বত করে বিপদ দেন। এটি কেমন? আপনি আপনার এক বন্ধুকে ভালোবাসেন, মহব্বত করেন, এর মানে কি এই যে দোস্ত তোমাকে আমি মহব্বত করি, এই জন্য আসো তোমার দুইটা দাঁত আমি ফালাই দিই? হ্যাঁ, বন্ধু তোমাকে আমি খুব মহব্বত করি, ভালোবাসি, তা আসো তোমার আমি একটা হাত কেটে ফেলে দিই। এভাবে কি মহব্বত? মহাব্বতের প্রকাশ তো এইভাবে হওয়া চাই যে সে যেন সর্বোচ্চ আরাম আয়েশের মধ্যে এবং শান্তিতে থাকতে পারে, সেই ব্যবস্থা করা, তাই না? তো আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করেন, মহব্বত করে না তিনি আরাম আয়েশের ব্যবস্থা করবেন, বিপদ দেন যে। এর আসলে লক্ষ্য করুন যে মানুষের কল্যাণ চাওয়া, কারো উপকার করা, কারো ভালো চাওয়া, এটি কখনো কারো আরামায়েশের মাধ্যমে হয়, আবার কখনো কখনো তার সাময়িক কিছু কষ্টর মধ্যে নিপতিত করে স্থায়ী সুখ শান্তির জন্য অনেক সময় একজন আরেকজন কল্যাণ কামনা করে কষ্ট দেয়, দেয় না? দু একটা দৃষ্টান্ত দেই, তাহলে বুঝতে পারবেন। যেমন দেখুন, একজন রোগী অসুস্থ হয়ে গিয়েছে, হাতে পায়ে কোথাও তার ইনজুরি বড় ধরনের, এইটা যদি সার্জারি করতে হয়, তাহলে রোগীর একটুও কষ্ট হবে না? হবে? কথা বলে না। তাহলে কি সে তার অকল্যাণকামী? না, কল্যাণ কামনা করে বলেই সে তার এই সাময়িক কষ্ট তাকে দিচ্ছে, যাতে করে সে পরবর্তীতে ভালো থাকতে পারে। এজন্য বাবা মা সন্তান, ছোট সন্তান গোসল করতে চায় না, পানির কাছে আসতে চায় না, আবার অনেক সময় বাচ্চা কাচ্চা পানি নিয়ে খেলা করতে চায়, কিন্তু বাবা মা পানি দেয় না। তাহলে মনে যা চায় তা দেয় না, আবার অনেক সময় চায় না কিন্তু জোর করে গোসল করায়। সন্তান কাঁদতে থাকে, ছেলে মেয়ে কান্নাকাটি করে, এ তো তার কষ্ট হয়, হয় না? কেন এটা দিচ্ছে? তাকে মহব্বত করে না, ভালোবাসে না, ছেলের উপর রাগ, এজন্য? তার কল্যাণের জন্য। ওস্তাদ শাগরিদদের উপরে অনেক সময় দেখা যায় শাসন করে, বকাঝকা করে, বিভিন্ন আইনের মধ্যে তাকে রাখে, রাখে না? এতে করে অনেক সময় ছাত্ররা মনক্ষুণ্ণ হয়ে যায় যে আমাদের এত
নিয়মের ভিতরে রাখে কেন? এই যে কষ্টটা তাকে দেওয়া হচ্ছে কেন? ভবিষ্যতে যেন ভ্যান চালায় খায়, এজন্য? কিসের জন্য? সে যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, প্রকৃত আদর্শবান মানুষ হতে পারে, ভবিষ্যৎ যেমন তার সুন্দর হয়, পরবর্তীতে লেখাপড়া করেও লেখাপড়ার কোনো মান নাই, উন্নয়ন নাই, কিচ্ছু নাই, জীবনে নিম্নমানের কর্ম করে যেন তাকে খেতে না হয়, এই জন্যেই তো। তাহলে এই যে ওস্তাদদের পক্ষ থেকে, বাবা মার পক্ষ থেকে এবং যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তাদের পক্ষ থেকে সাময়িকভাবে কখনো কখনো দুঃখ কষ্ট তারা কিছু দেয়, কেন দেয়? এটা ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মহাব্বত করে ভালোবেসে তাকে তো বিভিন্ন নিয়ামতের মধ্যে রাখেন, কিন্তু কখনো কখনো তার স্থায়ী কোনো কল্যাণ সাধন করার জন্য, স্থায়ী কোনো সফলতা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য সাময়িকভাবে কিছু কিছু কষ্ট দুঃখ দরদাসা আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি মহব্বত করেন তাকে ততটুকু দিয়ে থাকেন। তো পৃথিবীতে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আম্বিয়া ইকরাম, এজন্য তাদের উপর সবচেয়ে বেশি বিপদ আপদ এসেছে। এটি রহমতের বিপদ। কথা বুঝাতে পেরেছি? তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতের সময়, বিপদের সময়, যে কোনো ধরনের হোক, আর্থিক হোক, শারীরিক হোক, যে কোনো দিক থেকে হোক, এই সময় আমাদের ধৈর্যহীন হওয়া যাবে না, বরং ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে হবে, কৃতজ্ঞশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নত যাদের বাকি আছে সুন্নত পড়ে নিই, এরপরে ইনশাআল্লাহ খুতবা হবে।